নমস্কার বন্ধুরা, সুপর্ণাস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি আরও একটি মিষ্টির রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো মতিচুরের লাড্ডু। কিভাবে খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই আপনারা দোকানের মতো মতিচুর লাড্ডু বানিয়ে নিতে পারবেন, তারই সহজ রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। লাড্ডু বানানোর জন্য সবার প্রথমে এখানে লাগছে আমার বেসন। আমি এখানে 1 কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে এখানে আমি একটু হ্যান্ড উইক্সের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি হাতের সাহায্যে এর মধ্যে যে ডালাগুলো আছে সেগুলোকে ভেঙে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই ডালা ভাবগুলোও থাকবে না, বা এইভাবে হাত দিয়ে ভেঙে নিলেও হবে। এবার এর মধ্যে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। তার জন্য দেখুন আমি এখানে কিন্তু এই কাপের পরিমাপেই জল নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ জল নিয়েছি। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক কতটা পরিমাণে এখানে জলটা আমাদের লাগছে। অল্প অল্প করে জল দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব গাঢ় ব্যাটার এখানে হবে না, ব্যাটারটা কিন্তু একটু পাতলাই বানাতে হবে। চলুন আপনাদের তাহলে দেখিয়ে দিই এখানে ঠিক আমার কতটা জল লেগেছে। 1 কাপ থেকে একটুখানি একদম তলায় কিন্তু জলটা আছে, মানে 1 কাপে 4 ভাগের 3 ভাগ জল আমার এখানে লেগেছে। আর এইভাবে দেখবেন ব্যাটারটা যখন এইভাবে টপ টপ করে পড়ছে তখন বুঝে নিতে হবে ব্যাটারটা কিন্তু আমাদের পারফেক্টলি রেডি। এবার এখানে দেখুন আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এখানে পাইপিং ব্যাগের পরিবর্তে যে কোনো প্যাকেটও ব্যবহার করতে পারেন। এবার এই পাইপিং ব্যাগের স্কনটা আমি একদম ছোট্ট করে কেটে নিয়েছি। তারপর একটা গ্লাসের মধ্যে রেখে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এইভাবে ঢাললে কিন্তু একটু ব্যাটার নষ্ট হবে না, আর ব্যাটারটা খুব ভালোভাবে ঢালা যাবে। দেখুন এবার প্লাস্টিকটাকে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা একটা রাবার ব্যান্ডও বেঁধে দিতে পারেন। আমি এইভাবেই পেঁচিয়ে নিলাম। এবার এখানে দেখুন আমি কড়াই গরম করে তার মধ্যে রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। তেলটাও হালকা গরম হয়ে এসেছে। এবার এখানে আমি ব্যাটারটাকে অল্প অল্প করে প্রেস করলে প্যাকেটটা এরকমভাবে ড্রপ ড্রপ করে পড়তে থাকবে। কাজটা খুব সাবধানে করে নিতে হবে। দেখবেন একটু প্রেস করলেই কিন্তু এইভাবে পড়তে থাকছে। আর দেখুন প্রত্যেকটা দানা কিন্তু কতটা সুন্দর হয়েছে। আর পুরো প্রসেসটাই কিন্তু গ্যাসের ফ্লেমটা স্লো রেখেই করে নিতে হবে। এখানে দেখুন কড়াইটা আমার ভর্তি হয়ে গেছে, আর ব্যাটার আমি এখানে দিচ্ছি না। এবার একটা ছান্তার সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ঠিক ঘড়ি ধরে 2 মিনিট মতো স্লো হিটে এইভাবে রেখে তুলে নিতে হবে। কালারটা কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না, যেমন ঝুরি ভাজার যেই কালারটা হয় সেই পর্যায়ে কিন্তু রাখতে হবে। ঘড়ি ধরে 2 মিনিট ভাজলেই কিন্তু বুন্দিটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লো হিটেই থাকবে। দেখুন এখানে বুন্দিগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, দিয়ে ওই একইভাবে আবারও এখানে আমি ব্যাটারটা দিয়ে দেবো। সম্পূর্ণ ব্যাটারটা ভেজে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি, আপনারা ততক্ষণ দেখতে থাকুন। এখানে দেখুন লাড্ডু বানানোর জন্য সমস্ত বুন্দিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর গোল হয়েছে আর একদম ছোট ছোট হয়েছে। তাই অবশ্যই কিন্তু এইভাবে প্লাস্টিকের সাহায্যেই আপনারা ভেজে নেবেন। ছান্তা দিয়ে ভাজতে গেলে কিন্তু বুন্দিগুলো অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে মতিচুরের লাড্ডু কিন্তু হবে না। এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন যে বুন্দিগুলো কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা স্টেপ ফলো করলে আপনারাও কিন্তু বাড়িতেই এইভাবে বানিয়ে নিতে পারবেন। চলুন এবার তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক। তার জন্য দেখুন এখানে আমি কড়াইটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণের চিনি। ঠিক যতটা পরিমাণ চিনি দিয়েছেন তার ডবল পরিমাণ জল এখানে দিতে হবে। এখানে যেহেতু আমি 1.5 কাপ পরিমাণে চিনি দিয়েছি, তাই এখানে আমি 3 কাপ পরিমাণে জল ব্যবহার করছি। এবার চিনিটাকে জলের সাথে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে।
2 থেকে 3 মিনিট অপেক্ষা করলে কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলে যাবে। এখানে চিনিটা দেখুন জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এবার এখানে আমরা সামান্য পরিমাণে ফুড কালার ব্যবহার করব। সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার। ইয়েলো ফুড কালারটা আমি একটু জলের সঙ্গে গুলে নিয়ে এখানে দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে দিচ্ছি খুব সামান্য পরিমাণে রেড ফুড কালার। যেহেতু আমার কাছে অরেঞ্জ ফুড কালার ছিল না, তাই আমি এখানে ইয়েলো আর রেড ফুড কালারটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি অরেঞ্জ ফুড কালারটা থাকে শুধু সেটা দিলেই হবে। এবার দেখুন এখানে কালারটা কিন্তু অরেঞ্জ চলে এসেছে। এবার একবার রসটাকে ফুটিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা বুন্দিগুলো দিয়ে দিতে হবে। সব বুন্দিগুলো এখানে দেখুন আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটা হাতার সাহায্যে বুন্দিগুলোকে খুব ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। আমি যেইভাবে দেখাচ্ছি আপনারা এইভাবেই করে নেবেন। গ্যাসের ফ্লেমটাকে স্লো হিটে রেখে এইভাবে 5 মিনিট মতো বুন্দিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি বুন্দিগুলো কিন্তু এখানে আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি টেস্টের জন্য খুব সামান্য পরিমাণে নুন ব্যবহার করছি। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এখানে দেখুন আপনাদের দেখিয়ে দিই বুন্দিগুলো কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। রসগুলো একদম খুব ভালোভাবে বুন্দির ভেতরে চলে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। দেখুন এখানে দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন কতটা পারফেক্ট রেডি হয়ে গেছে। আর কালারটাও দেখুন কতটা সুন্দর চলে এসেছে। এবার এগুলোকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেওয়ার পর গোল গোল লাড্ডুর আকারে শেপ দিয়ে নিতে হবে। এখানে দেখুন বুন্দিগুলো কিন্তু প্রায় অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি, আর না হলে হাতটাকে জলের মধ্যে ডুবিয়ে নেবেন। তারপর এইভাবে গোল গোল করে শেপ দিয়ে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা লাড্ডু বানিয়ে নেব। লাড্ডুগুলো কিন্তু গরম থাকা অবস্থায় একটু নরম থাকবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম দোকানের মতো হয়ে যাবে। চলুন এইভাবেই তাহলে আমি প্রত্যেকটা লাড্ডু বানিয়ে নিই। এইখানে দেখুন সবার শেষে আমি গণেশজির জন্য একটা বড় লাড্ডু বানিয়ে নিয়েছি। এখানে দেখুন প্রত্যেকটা লাড্ডু কিন্তু আমার কতটা সুন্দর হয়েছে, আর কালারটা একদম পারফেক্ট এসেছে। আপনারাও অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করুন, তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।